স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের রোমান সাহিত্যিক হোরেসের প্রিন্সিপাল অব ডেকোরাম বা শৈল্পিক শোভনতা তত্ত্ব বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জানব শৈল্পিক শোভনতা তত্ত্বটির পরিচিতি, এরপরে শৈল্পিক শোভনতা আসলে কি এই বিষয়টি সম্পর্কে জানব, শৈল্পিক শোভনতার প্রায়োগিক ক্ষেত্র সম্পর্কে জানব। আমরা প্রথমেই জানব শৈল্পিক শোভনতা তত্ত্বটির পরিচিতি। রোমান কবি হোরেস খ্রিস্টপূর্ব প্রথম শতকে তার আর্স পোয়েটিকা গ্রন্থটি রচনা করেন। পত্রকাব্যের আদলে শতপদী ছন্দে রচিত গ্রন্থটি প্রকৃতপক্ষে কাব্যতত্ত্ব। কোন শৈলী অবলম্বন করে কাব্য ও নাটক লেখা উচিত সে সম্পর্কেই মূলত তিনি এই গ্রন্থে আলোচনা করেছেন। তিনি কাব্য নাটকের বিষয় সংগতির উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি অ্যারিস্টটলের কাহিনীর বিভাজনকে আদি, মধ্য, অন্ত সমর্থন করেছেন, কিন্তু পর্ব বিভাজনের মধ্যে সুসামঞ্জস্য প্রদানকে প্রাধান্য দিয়েছেন। এই সামঞ্জস্য বিধানকেই হোরেস প্রিন্সিপাল অব ডেকোরাম বা শৈল্পিক শোভনতা হিসাবে আখ্যায়িত করেছেন। প্রিন্সিপাল অব ডেকোরাম বা শৈল্পিক শোভনতা আসলে কি আমরা বোঝার সুবিধার্থে শোভনতা শব্দটিকে বেস হিসেবে ধরে শৈল্পিক শোভনতা তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত কিন্তু সহজবোধ্য আলোচনা করব। শোভনতা হচ্ছে যা কিছু গ্রহণযোগ্য, জুতসই বা মানানসই, এক কথায় প্রতিটি ক্ষেত্রে সামঞ্জস্য রক্ষা করা। সাহিত্যের ক্ষেত্রে বিষয়বস্তুর সঙ্গে আনুষঙ্গিক সকল উপাদানের মধ্যে ঐক্য স্থাপন করাই শোভনতা। কোন ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে সামঞ্জস্য সৃষ্টি করা? সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে। তার মানে বিষয়বস্তুর সঙ্গে মানানসই ঘটনাবলী বা কাহিনী, কাহিনীর সঙ্গে জুতসই চরিত্র, চরিত্রের সঙ্গে সামঞ্জস্য ভাষা ও সংলাপ। তাহলে সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিষয়বস্তু, চরিত্র, ঘটনাবলী এবং রচনা শৈলী বা ভাষা ও সংলাপের মধ্যে সুসামঞ্জস্য সৃষ্টি করাই হলো শৈল্পিক শোভনতা। আমরা এবার শৈল্পিক শোভনতার আলোচনায় শিল্পের ঐক্য সম্পর্কে হোরেসের অভিমত নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা প্রায়োগিক ক্ষেত্র হিসেবে কবিতা ও নাটক নিয়ে তার ধারণাটি উপস্থাপন করব। তার মতে কবিকে অত্যন্ত দক্ষতা এবং গুরুত্বের সঙ্গে কাব্যিক ঐক্যের প্রতি সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, একটি কবিতার মধ্যে অবশ্যই একটি কল্পনার বিষয়বস্তু সুশৃঙ্খলা থাকবে এবং এই কল্পনাটি সমস্ত কবিতার মধ্যে জৈবিক ও শৈল্পিক ঐক্যে সমন্বিত হবে। কোন কাব্যের জৈবিক বিষয় হচ্ছে প্রাণিজ ও উদ্ভিজ্জ উপকরণ, অন্যদিকে শৈল্পিক বিষয় হচ্ছে এর রচনা শৈলী। নাটকের সমগ্র কাহিনীর মধ্যেও তিনি সামঞ্জস্যের কথা বলেছেন। কাহিনী বা প্লটের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক এমন হবে যে কোনো অংশকেই বাদ দেওয়া যাবে না। কোনো অংশ বাদ দিলে সমগ্র কাহিনী পাল্টে যাবে। কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্টতাকেই তিনি কাহিনীর ঐক্য বা ইউনিটি অফ প্লট বলে অভিহিত করেছেন। তিনি এ সম্পর্কে বলেন, কোনো অপরীক্ষিত বিষয় অথবা নতুন কোনো চরিত্র নির্মাণ করে সাহসের সাথে মঞ্চে স্থাপন করতে হলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই সামঞ্জস্যপূর্ণ এবং সঙ্গতিপূর্ণ হয়। আমরা জানি যে এই তত্ত্বটি বা থিওরিটি জনসম্মুখে নিয়ে এসেছেন রোমান কবি হোরেস, কিন্তু এই তত্ত্বটির বিকাশ ঘটেছে নিও ক্লাসিক্যাল যুগে, অর্থাৎ রোমান কবি হোরেসই এই তত্ত্বের প্রবক্তা হলেও রেনেসাঁ ও নিও ক্লাসিক যুগেই এর বিকাশ ঘটেছে। আমরা এইভাবে সুশৃঙ্খল উপায়ে বা সিস্টেমেটিক ভাবে প্রশ্নটির উত্তর প্রদান করে খুব সহজে ভালো নম্বর প্রত্যাশা করতে পারি। আর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের মতো শেষ করছি।